So, good evening or good afternoon depending on the region. আমি আসিফ আন্দালিব হক এবং আমার সাথে আছেন আজকে গিগাবাইটের একজন রিপ্রেজেন্টেটিভ। সো আমি আসলে এটা প্রথমেই বলে নিচ্ছি আপনাদের কাছে, আমি একজন জেনারেল কনজিউমার, একটা পার্টিকুলার ব্র্যান্ডের পার্টিকুলার একটা প্রোডাক্ট নিয়ে আজকে আপনাদের সাথে কথা বলবো। এটা কোনো পেইড কোনো রিভিউ বা প্রমোশন কোনো কিছু না। এখানে আমিও টাকা পাচ্ছি না বা আমিও টাকা দিচ্ছি না। সো এটা আসলে আমার নিজের ইচ্ছাই করা এবং আমি প্রথমেই থ্যাংক ইউ জানাই টিম গিগাবাইটকে থ্যাংক ইউ সো মাচ আমাকে এই সুযোগটা দেওয়ার জন্য, যে আসলে ভালো জিনিস সম্পর্কে কিছু বলার, যেন সাধারণ কনজিউমার ভালো জিনিসটা চুজ করতে পারে। কারণ আমরা তো কম দামি মনিটর বা বেশি দামি মনিটর যেটাই কিনি না কেন বা যে কোনো পিসি পেরিফেরাল কিনি না কেন, আমাদের টাকা স্পেন্ড করতে হয়। সো এই টাকাটা যেন ভালো মতো আমরা স্পেন্ড করতে পারি, জেনে বুঝে শুনে সহজভাবে, রাদার দ্যান গোয়িং ইনটু ভেরি টেকনোলজিক্যাল ওয়ে, মানে খুব টেকনোলজিক্যাল দিকে না গিয়ে আমরা যে খুব ইজিতে আমরা বোঝার চেষ্টা করি বা কেনার সময় জানার চেষ্টা করি, তাহলে আমার মনে হয় সবার জন্যই ভালো। সো এই কারণেই আসলে আমার নিজের উদ্যোগে এখানে আসা এবং আমি আবারও থ্যাংক ইউ জানাচ্ছি টিম গিগাবাইটকে। দেরি না করে চলুন আসলে ভিডিওটা শুরু করা যায়। ওকে, সো ভাই আমার ফার্স্ট কোশ্চেন হচ্ছে এইটা, যে আপনি বাজারে এতগুলো মনিটর থাকতে ওয়াই পার্টিকুলারলি দিস মনিটর চুজ করলেন, যে এটাই কেন F432 UTP? আচ্ছা, খুবই ভালো প্রশ্ন। যেটা আমি বলেছিলাম যে আমি আমার নিজের টাকা খরচ করে এই মনিটরটা কিনেছি, গিগাবাইট F432 U2P। সো আমরা দেখতে পাচ্ছি খুব ইজিলি ইউএইচডি মানে হচ্ছে 4K 16:9 রেশিও, 32 ইঞ্চি OLED মনিটর, অলসো ভেরি গুড। এখন পার্টিকুলারলি আপনি যে প্রশ্নটা করলেন যে কেন কিনেছি, প্রথমত আমরা দুটো জিনিস চিন্তা করে আসলে আমাদের মনে হয় মনিটর কেনা উচিত। আপনি গেমার হন অথবা একজন সাধারণ প্রোডাক্টিভিটি ইউজার হন, লাইক আপনি মাইক্রোসফট অফিসে অনেকক্ষণ ধরে কাজ করছেন, অনেকগুলো উইন্ডো খোলা রাখছেন। সো আপনার আসলে বড় রিয়েল এস্টেট অফ স্ক্রিন, মানে স্ক্রিনে বড় জায়গা দরকার উইথ বড় রেজলিউশন। মার্কেটে সাধারণ কাস্টমার অনেক একটা ভুল করে থাকে, আমি বলে থাকবো। তারা 1080p রেজলিউশনের মনিটর কিনছে 24 ইঞ্চি বা 27 ইঞ্চি, বাট সেক্ষেত্রে কি হয়, আপনার আইকনগুলো বড় হয়ে যাচ্ছে, বাট আপনার যে কাজের যে জায়গাটা স্ক্রিনের মধ্যে সেটা কিন্তু বাড়ছে না, রাইট? সো সেটা বাড়তে হলে আপনাকে রেজলিউশন বাড়াতে হবে। সো যখনই আপনি রেজলিউশন বাড়াবেন, আমরা সবাই জানি উইন্ডোজ 11 এ যে ইউজার ইন্টারফেস, উপরের দিকে গেলে আমরা মাল্টিপল ট্যাব ওপেন করতে পারি। সো 5টা 6টা আপনি একসাথে ইউটিউবে একটা ভিডিও দেখছেন বা গান শুনছেন, সাথে মাইক্রোসফট ওয়ার্ডে কাজ করছেন, ব্যাকগ্রাউন্ডে হয়তো আপনার কোনো ভিডিও এনকোডিং চলছে, হয়তো আপনি কোনো ফ্রিল্যান্সিং এর কাজ করছেন। প্রত্যেকটা জিনিসই ডিসপ্লে হবে আপনার এক জায়গার মধ্যে। আপনার 2-3টা মনিটর পাশাপাশি রাখার কোনো দরকার নেই আমার মতে, যদি আপনি 32 ইঞ্চি 4K মনিটরটা কেনেন। আরেকটা জিনিস আসলে খুবই ওতপ্রোতভাবে জড়িত 4K এবং রেজলিউশন আর মনিটর সাইজ, সেটা হচ্ছে আমাদের পিপিআই বা পিক্সেল পার ইঞ্চ। সো আমরা ফোন কেনার সময় কি করি, আমরা দেখি যে কত বড় ফোনটা আর কত পিপিআই। আমরা কিন্তু সবাই জেনে হোক বা না জেনে হোক জিএসএম এরিনাতে যাই, গিয়ে আমরা পিপিআই যেটা বেশি সেটা চুজ করি। সো আমরা মনিটরের ক্ষেত্রে যদি আমরা তাকাই, আপনি খেয়াল করে দেখবেন যে 32 ইঞ্চি একটা কিউএইচডি মনিটর থেকে কথার কথা আপনার 4K তে আপনি অনেক বেশি শার্পনেস পাচ্ছেন, কারণ এটা পিপিআই বেশি বা পিক্সেল পার ইঞ্চি, প্রতি ইঞ্চিতে পিক্সেল ধারণ ক্ষমতা অনেক বেশি। সো আপনি মনিটরে যেটাই দেখেন না কেন, গেম খেলা থেকে শুরু করে মাইক্রোসফট ওয়ার্ড হোয়াট এভার, আপনি যেটাই দেখেন না কেন সেটা অনেক শার্প দেখা যাবে, সহজভাবে বলতে গেলে। এরপর আসি যে পার্টিকুলারলি কেন এই মনিটরটা কিনলাম। টু বি অনেস্ট, ডিসপ্লে পোর্ট 2.1। এখন প্রশ্ন হতে পারে যে বৈশিষ্ট্যটা কি? ডিসপ্লে পোর্ট 2.1 বলতে আমরা তো এটা একটা নিউ টার্মস, তাই না? তো আগে যে আমরা যা দেখছি ডিসপ্লে পোর্ট 1.4 হচ্ছে এতদিন মার্কেট ডমিনেট করে আসছে। তো ওয়াই পার্টিকুলারলি ডিসপ্লে 2.1? হোয়াট ইজ ইটস বেনিফিটস? কি কি জিনিস আছে এটাই? ইজি ওয়েতে যদি আমরা বলি, সো এখনকার মনিটরে ডিজিটাল কানেক্টিভিটি আমরা দুটো দেখি, একটা হচ্ছে HDMI, যেটা HDMI কর্পোরেশন কন্ট্রোল করে, আর ডিসপ্লে পোর্ট সেটা আরেকটা অর্গানাইজেশন কন্ট্রোল করে। ডিসপ্লে পোর্ট ইটসেলফ ইজ অ্যান অর্গানাইজেশন, মানে এটা নিজেরাই একটা অর্গানাইজেশন। আর HDMI হচ্ছে হাই ডেফিনিশন মাল্টিমিডিয়া ইন্টারফেস, এটা একটা আলাদা অর্গানাইজেশন। তো আপনি যদি কখনো মাদারবোর্ড কিনে থাকেন বা যে কোনো ফোন কিনে থাকেন, HDMI লোগো কথাটা থাকলেই আপনি দেখবেন বিশাল বড় একটা নিচে ডিসক্লেইমার থাকে, ঠিক আছে? সো HDMI আর ডিসপ্লে পোর্টের ব্যাপারটা অনেকটা টম অ্যান্ড জেরি, ক্যাট অ্যান্ড মাউসের মতো। ধরেন ডিসপ্লে পোর্ট 1.4 এর প্র্যাকটিক্যাল ব্যান্ডউইথ ছিল 27 পয়েন্ট সামথিং গিগাবিট পার সেকেন্ড।
সো তারপরে আসলো HDMI 2.1 2.1 HDMI 2.1 আসলো 45 পয়েন্ট সামথিং 45 Gbps প্র্যাকটিক্যাল ডাটা রেট, আমি থিওরিটিক্যাল কথা বলছি না, থিওরিটিক্যাল যদি হয় 48, আপনি প্র্যাকটিক্যাল পাবেন 45 বিকজ অফ সিগন্যাল লস, ইলেকট্রিক্যাল সিগন্যাল লস এবং ডেটা ট্রান্সমিশন, অল দিস থিংস। HDMI 2.1 better than DisplayPort 1.4, আবার DisplayPort 2.1 is hugely better than HDMI 2.1। সেই পরিমাপটা আমি বলি, সেটা হচ্ছে মানে প্র্যাকটিক্যাল ভাবে যদি বলি 77.6 বা 77.6 practical bandwidth from 2.1. ওকে। সো এখন আপনি যখন একটা 4K মনিটর কিনছেন, আপনি যে হার্টস চাচ্ছেন হচ্ছে 240 হার্টস। কেন 240 হার্টস? 240 হার্টসে আমি বলবো শুধু গেম খেলার জন্য না। মানুষ মনে করে থাকে 240 হার্টস তো আমি কখনোই গেমে পাবো না, বা অনেক হাই এন্ড গ্রাফিক্স কার্ড লাগবে গেমের সময় 240 হার্টস পেতে। এটা ট্রু, হ্যাঁ, আপনার গেম খেলতে গেলে আপনি DLSS ডিপ লার্নিং সুপার স্যাম্পলিং অফ এনভিডিয়া ওটা ছাড়া আপনি অত বেশি FPS পাবেন না। বাট তাহলে কেন আমরা 240, আমি কেন 240 হার্টস কিনলাম? বিকজ আমি যে প্যানেলটার সামনে সারাদিন বসে বা দিনের বেশিরভাগ সময় বসে কাজ করব, ধরেন আমি গেমার বা অন্য কেউ গেমার যারা কিনবে, যারা অনেকক্ষণ লং টাইম গেমিং করবে, সো তারা যখন একটা প্যানেলের সামনে যেটা রিফ্রেশ রেট কনস্ট্যান্টলি 240 হার্টস নেটিভ, তাদের চোখের উপর সোজা বাংলা বলতে গেলে কম প্রেসার পড়বে এবং তাদের মাউস মুভমেন্ট থেকে শুরু করে মাউসের ডেস্কটপের মাই কম্পিউটার ওপেন হওয়া সবকিছু একটা ডিফারেন্ট একটা এক্সপেরিয়েন্স পাবে, যেটা আসলে আপনি যতক্ষণ না ইউজ করছেন ততক্ষণ আপনি কখনোই নিজে ফিল না করলে কখনোই বোঝা যাবে না। এক্স্যাক্টলি বলে এক্সপ্রেস করার কোনো ভাষা নেই। ওকে। সো আমরা মাউসের দিকে অনেক কোম্পানি অনেক এগিয়ে গেছে। আমরা দেখতে পাচ্ছি মার্কেটে এখন ওয়্যারলেস মাউস পাওয়া যাচ্ছে 4000 মেগাহার্টজ পোলিং রেটের, 1000 মেগাহার্টজ পোলিং রেট এখন ভেরি কমন এবং উইদিন দ্য বাজেট রেঞ্জে আমরা মানে মোটামুটি সস্তার মধ্যেই পাওয়া যাচ্ছে। সো আপনি যখন 4K ইকোসিস্টেমে থাকবেন এবং 240 এর ইকোসিস্টেমে, আপনি একটু চিন্তা করে দেখেন, আপনি এখন একটা দামি মনিটর যদি কিনেন, স্বভাবত এটা ধরে নেওয়া যায় দ্যাট ইউ হ্যাভ দ্য ক্যাপাবিলিটি টু ইউজ আ মোবাইল অর ট্যাব যেটা আসলে 120 হার্টজ ওই রেঞ্জে বা প্লাস রেঞ্জে, রাইট? ইয়েস। কারণ আপনাকে যদি এখন ফর এক্সাম্পল অ্যাপল বা স্যামসাং বা অন্য কোনো ব্র্যান্ড, মোবাইলের ব্র্যান্ড যেটাই দেওয়া হোক না কেন, আপনি অবশ্যই মিনিমাম 120 হার্টজ কিনবেন, রাইট? অ্যাট লিস্ট 90 নিচে তো কখনো পসিবলই না, কজ এখন আর 60 হার্টজ কেউ মজা পায় না ভাবে চালায়। কারণ আমরা আসলে গেম নাও খেললে আমাদের স্ক্রলিং করার জন্য হলো 90 হার্টজ অ্যাট লিস্ট লাগার কথা, রাইট? সো সেক্ষেত্রে 120 হার্টজ যে FO32 ইউটিউব ইউজ করছে ওটা অবশ্যই। সো এখন আমরা যে সহজভাবে চিন্তা করি, আপনি সারাদিন মোবাইলে থাকতে হচ্ছে আমাদের ডিজিটাল যুগের কারণে, সো আমরা সেখানে ইউজ করছি 144 হার্টজ। আমরা আমাদের আইজ এন্ড ব্রেইনকে ট্রেন আপ করছি টু হায়ার রিফ্রেশ রেট, গেট ইনটু দ্য হাই রিফ্রেশ রেট রিজিয়ন। সো আমরা যদি মনিটরের ক্ষেত্রে এখনো সেই 60 হার্টজে স্টাক থাকি, তাহলে কিন্তু ইট কজেস লং টার্ম প্রবলেম ভিজুয়ালি অর হেলথ ওয়াইজ। I'm not a big doctor, I'm not a doctor at all, but এতটুকু বোঝার ক্যাপাবিলিটি আছে যে আমি যে ইকোসিস্টেমে থাকছি সেই ইকোসিস্টেমটা একটা কনস্ট্যান্ট একটা গুড রিফ্রেশ রেটের মধ্যে থাকছি। যাই হোক, যেটার কারণে আসলে এটা এত কিছু বলার, DisplayPort 2.1 এ 77.6 practical GBps practical data rate which is very important, so সেটা HDMI 2.1 এর থেকে এই ভুলটা কখনোই আপনারা সম্মানিত ভিউয়ার্স এটা কখনোই করবেন না যে HDMI 2.1 is equal to DisplayPort 2.1. those are different, totally different and বলা যায় almost double bandwidth, almost double. So এখন আমাদের কোশ্চেন আসে, এখানে তো DSC এর ব্যাপারটা আছে। হোয়াট ইজ DSC? আই উইল ট্রাই টু মেক ইট শর্ট এবং অ্যান্ড মেক ইট ইজি, যাতে আসলে আই নো যে 10-15 মিনিট একটা ভিডিও দেখাও অনেক ক্ষেত্রে কষ্টকর হয়ে যায়। এই কারণে আমি একটু ফার্স্ট অফ অল আই ওয়ান্ট টু থ্যাঙ্ক স্টিভ বার্ক অফ গেমার নেক্সাস, যে অনেক সময় নিয়ে ভিডিও বানায়, কিন্তু অনেকেই ওই ভিডিওটা দেখে না। তারা হয়তো অন্য রিভিউয়ার যারা 5-10 মিনিট বা শর্টস বানিয়ে ভিডিও কমপ্লিট করে দিচ্ছে, তাদেরটাই ভিউয়াররা বেশি অ্যাকসেপ্ট করছে। হ্যাঁ, বাট আসলে আমরা মূল্যায়ন দিচ্ছি না স্টিভ বার্ককে তার কষ্টের প্রতি, যে সে যে একটা লম্বা সময় 1 ঘন্টা বা 45 মিনিট 48 এর নিচে তো আমি কখনো ভিডিওই দেখিনি তার, রাইট? সো এনিওয়ে আই উইল ট্রাই টু মেক ইট শর্ট অ্যাজ পসিবল। সো যেটা বলছিলাম 2.1 এর ক্ষেত্রে আপনি যদি নেটিভ সাপোর্ট চান, আপনার লাগবে হচ্ছে 68 পয়েন্ট সামথিং গিগাবাইট পার সেকেন্ড, স্পেশালি আপনি যদি 10 বিটে চালান।
এখন আপনার প্রশ্ন হচ্ছে এখানে আমরা বিট আসলো কোত্থেকে, বিটের ব্যাপারটা কি? সবাই একটু ভালো করে মনে রাখবেন, 8 বিট সমান সমান 16.7 মিলিয়ন কালার, 10 বিট সমান সমান 1.07 বিলিয়ন কালার, 12 বিট সমান সমান 68.7 বিলিয়ন কালার। সো আমরা মনিটর কিনছি কালার দেখার জন্য, রাইট? Exactly. আমি যদি কালারই না পাই, আমার তো মনিটর না কিনে একটা সাদা কালো টিভি কিনলেই পারি, সেটা দেখে খেললেই পারি, রাইট? একদম পয়েন্টে কথা হয়ে গেছে। আই গেস এর বেশি এক্সপ্লেনেশন আর দরকার নাই। আচ্ছা, সো লং স্টোরি শর্ট, আমি যদি 4K তে 240 হার্টজে ধরেন মাইক্রোসফট ওয়ার্ড চালাতে চাই, আমি ডেস্কটপে কাজ করতে চাই, ফরগেট অ্যাবাউট গেমিং, তাহলে আমার ন্যূনতম কত ব্যান্ডউইথ লাগছে? 68.6 Gbps। সেটা শুধুমাত্র এখন পর্যন্ত দেওয়া পসিবল হচ্ছে ডিসপ্লেপোর্ট 2.1 এর মাধ্যমে। এবং আমরা এতদিন অপেক্ষা করেছি, আমি নিজেও এতদিন অপেক্ষা করেছি যে কবে ডিসপ্লেপোর্ট 2.1 এর একটা মনিটর আসবে, কবে গ্রাফিক্স কার্ড আসবে এনভিডিয়া, রাইট? যেহেতু 2.1 বলতেছেন বারবার, যেহেতু 2.1 সাপোর্ট করে অ্যাজ ফার এজ আই নো শুধুমাত্র AMD কারেন্টলি এখন লঞ্চ করছে এনভিডিয়া, Right. এটা মাত্র লঞ্চ হয়েছে, বাট আমরা কিন্তু এখনো স্টিল হাতে পাইনি। রাইট। And we are expecting to have it under February mid. So যেটা বলতে চাচ্ছিলাম যে মনিটরটা কিন্তু মার্কেটে অলরেডি 1 ইয়ার বিফোর থেকে কিন্তু মার্কেটে আছে। আসুসের পার্টিকুলার টিজি সিরিজ যেটা ROG, এটা আসছে অলমোস্ট 9 মান্থ হয়ে গেছে এনভিডিয়ার অ্যানাউন্সেরও আগে। সো ইজ দিস কল ফিউচার প্রুফ? আপনার মতামত কি, মানে এটা ফিউচার হয় না? ডেফিনেটলি এটা ফিউচার প্রুফ, বিকজ HDMI আপনাদেরকে বলে রাখি, HDMI 2.2 বের হবে এরপরেই, বিকজ আমি প্রথমেই বলেছিলাম যে এটা আসলে ক্যাট অ্যান্ড মাউসের একটা রান, যে এই যদি আজকে এটা বের করে পরে তারা ঠিক বেশি একটা করে। সো ওটা থিওরিটিক্যাল, প্র্যাকটিক্যালটা আমরা এখনো জানি না। থিওরিটিক্যাল ব্যান্ডউইথ হচ্ছে 96 Gbps। সো আমরা সহজ বাংলায় যদি দেখি 77.6 আর 96 থিওরিটিক্যাল, প্র্যাকটিক্যালটা আরো অনেক কম হবে। খুব একটা কিন্তু গ্যাপ না, 10-12 Gbps এর গ্যাপ। সো ডিসপ্লেপোর্ট 2.1 আমার মতে ভেরি ফিউচার প্রুফ, অ্যাট লিস্ট ফর নেক্সট 6-7 ইয়ার্স। আরেকটা জিনিস আমি বলে রাখি, পুরা ওয়ার্ল্ড এখন কিন্তু একটা সময় 1080p অনেক বড় একটা জিনিস ছিল, যে না আমি ফুল এইচডি মনিটর কিনছি, তারপরে আসলে 2K, এখন কিন্তু এন্টায়ার ওয়ার্ল্ড ইজ মুভিং টু 4K। এভরিওয়ান, রেকর্ডিং হোক, কন্টেন্ট ক্রিয়েশন হোক, ইউটিউব হোক, হোয়াটএভার, এভরিথিং কামস টু 4K রাইট নাও। 4K। সো 4K তে এতদিন আমরা 2.1 এর ফ্লেভারটা, ডিসপ্লেপোর্ট 2.1 এর ফ্লেভারটা পাইনি। সো আমাদেরকে কি ইউজ করতে হয়েছে? আমাদেরকে ভেসার DSC, ভেসার এনভিডিয়া, হোয়াটএভার ইট ইজ, আমি ওটা ইম্পর্টেন্ট না, DSC হচ্ছে ডিসপ্লে স্ট্রিম কম্প্রেশন, যেটা দিয়ে আমরা এতদিন অনেক ব্র্যান্ড, আমি পার্টিকুলারলি কোনো ব্র্যান্ডের নাম উল্লেখ করছি না, অনেক ব্র্যান্ড 4K মনিটর এনেছে 240 হার্টজ বা আরো বেশি। বাট এটা মনে রাখবেন যে ডিসপ্লে স্ট্রিম কম্প্রেশন একটা লসি ফরম্যাট। লসি ফরম্যাটটা আপনার যারা অডিও ফাইল বা গান শুনে থাকেন, ধরেন অ্যাপল মিউজিক আপনি শুনে থাকেন, আর MP3 আপনি যদি শুনে থাকেন, MP3 সর্বোচ্চ হয় 320 kbps। আর আমরা অ্যাপল মিউজিক বা ডিজারে, যদি আমি যেমন পার্সোনালি ডিজারে গান শুনি, ফ্ল্যাগ হচ্ছে আপনার লসলেস অডিও। সিমিলারলি আপনি যদি লসলেস কোনো কিছু দেখতে চান আপনার স্ক্রিনে, গেমের থেকে শুরু করে আপনার মাইক্রোসফট ওয়ার্ড বা ডেস্কটপ, সেটা যদি আপনি নেটিভলি দেখতে চান উইদাউট এনি কম্প্রেশন, হ্যাঁ, এখন অনেকে ক্লেম করে যে এটা প্র্যাকটিক্যাল, চোখে ভিজিবলি নট নোটিসেবল, বাট আপনি চিন্তা করেন, আপনি একজন গ্রাফিক্স ডিজাইনার, ফটোশপে কাজ করছেন, যেখানে আপনার প্রতি পিক্সেলে কাজ করতে হচ্ছে, সেখানে কিন্তু আপনাকে ঠিকই আপনি ইয়েটা দেখতে পারবেন, ডিফারেন্সটা দেখতে পারবেন। আমি রাইট অর রং? অফকোর্স রাইট, কারণ আমি নিজে কাজ করে দেখছি, টু গুড। এতদিন যা করেছি তার থেকে আসলে এক্সপিরিয়েন্স না করলে এটা কখনো বলে বোঝানো যাবে না। রাইট। সো আসলে নেটিভ যখন আপনি ইউজ করছেন এবং আপনি যখন 10 বিট, আপনার আরেকটা জিনিস which is very important, আপনারা কিন্তু চাইলেই এখন 12 বিট এনেবল করতে পারেন। RTX 3000 থেকে শুরু করে, আমি যতদূর আমার মনে পড়ে এখন 5000 লেটেস্ট সবগুলোতে 12 বিট আছে। 12 বিট, হ্যাঁ, নেটিভ 12 বিটের ফ্লেভার আপনারা পাবেন না, বিকজ কোনো কনজিউমার গ্রেডের মনিটরেই নেটিভ 12 বিট এখনো আসেনি। তো 10 বিট আমরা পাচ্ছি, অ্যাট লিস্ট 1.07 বিলিয়ন কালারের দিকে আমরা স্টেপিং করছি, যেটা আসলে 16.7 মিলিয়ন কালার থেকে অনেক বেশি রিচ, ভাইব্রেন্ট, ন্যাচারাল, রিয়েলিস্টিক, যেটাই বলেন না কেন।
One eternity later. সো ভিউয়ার্সরা, আমি আরেকবার সরি বলে নিই। আমি বললাম আই লাভ টু কিপ মাই ভিডিও আনএডিটেড ন্যাচারাল অ্যাজ পসিবল। সো আমার ফোন দিয়ে এটা করছি, ফোনটা গরম হয়ে গেছিল, পুরানো ফোন। সো আই এম সরি ব্রাদার ফর দ্য ইন্টারাপশন। সো আমি অনেক বড় হয়ে যাচ্ছে ভিডিওটা। সো আমরা সবাই এখন ব্যস্ত, স্পেশালি দ্য জেন জি জেনারেশন ইজ টু বিজি নাওয়াডেজ, উইথ অল ডিউ রেসপেক্ট, বিকজ all due respect. Yeah. So long story short, আমার খুব তাড়াতাড়ি বলে আমরা বুঝেছি ডিসপ্লে পোর্ট 2.1 কেন দরকার আমার ব্যান্ডউইথের জন্য, রাইট? Okay. সো OLED প্যানেল কেন দরকার? আমরা রেটিনা ডিসপ্লে ইউজ করছি অ্যাপলে, স্যামসাং এ এখন OLED, ভিভো OLED, সবই OLED এ চলে গেছে। OLED হচ্ছে অর্গানিক লাইট এমিটিং ডায়োড। সবচেয়ে ইম্পর্টেন্ট জিনিস যেটা, আরেকটা ওভারলুক আমরা অনেক ক্ষেত্রে মনিটর করেছি, এটা হচ্ছে কোয়ান্টাম ডট প্যানেল ইউজ করা হয়েছে এটাতে, যেটা স্যামসাং এর একটা প্রিমিয়াম সেগমেন্টের প্যানেল। আমরা এখানে কোনো চিপ প্যানেল ইউজ করতে আমি দেখি নাই। সো আমার কাছে যেটা মনে হয়, দ্য প্যানেল ইজ রিয়েলি গুড। কোয়ান্টাম ডট ডিসপ্লে, এটা কোনো ফ্যান্সি বা ব্যাকডেটেড আইপিএস না। আমরা সোজা বাংলায় বলতে, আগে আমরা টিএনএ ছিলাম, টিএন থেকে আমরা একটু ভালো আসলো আইপিএস, তারপরে আরেকটু ভালো মন্দের মিক্স আসলো ভিএ, তারপর আসলো র্যাপিড আইপিএস বা ফাস্ট আইপিএস, অনেক কিছু, তারপর আসলো ওলেড। এখন ওলেডে আমরা দিচ্ছি এখানে, কোথায় গেল, খুব ইজি ওয়েতে আমি বলছি, সেটা হচ্ছে ট্রু ব্ল্যাক HDR ট্রু ব্ল্যাক 400। এটা কি জিনিস? আমরা জানি যে HDR 3 রকমের হয়ে থাকে মূলত। আমি আগেই বলছি, এটা নট আ রিমেক অর প্রি প্ল্যান্ড অর এনিথিং, এটা just on the go, just on the go, on the go, right? I love to make it on the go because I think people should be more realistic than the digital edited version of their own life. Whether it's gaming or Social computer media, hardware or personality, whatever you name it. Anyway, যেটা বলছিলাম, ট্রু ব্ল্যাকটা কেন ইম্পর্টেন্ট? যখন আপনারা আইপিএস প্যানেলে যাচ্ছেন, আপনারা HDR চাচ্ছেন, তখন আপনার লোকাল ডিমিং জোন খুব ইম্পর্টেন্ট। সেটা নিয়ে আসলে HDR নিয়ে কথা বলতে গেলে অনেক বেশি কথা বলতে হবে। সো আমি সংক্ষেপে বলি, HDR মূলত 3 ভাবে হয়ে থাকে। ডলবি ভিশন, একটা কোম্পানি যারা HDR করছে, হাই ডাইনামিক রেঞ্জ অফ কালার, এটা করছে, ভেসা করছে, আর হচ্ছে ওপেন সোর্স একটা প্রোপ্রাইটারি আছে HDR 10 বা 10+, যেটা আমরা বলে থাকি। সো HDR আপনার যদি এনাবল করতে হয় সত্যিকার অর্থে অন্য ব্র্যান্ডটা কি করছে আমি জানি না, বলতে চাই না। সো আপনাকে অবশ্যই 10 বিট মনিটর হতে হবে, আদারওয়াইজ আপনি সার্টিফিকেশনই পাবেন না। যেটা যেহেতু অফিসিয়ালি সার্টিফাইড, সো আপনারা এতটুকুন শিওর থাকেন এটা 10 বিট মনিটর ফর শিওর। অ্যান্ড আপনি 1.07 বিলিয়ন কালার পাচ্ছেন ফর শিওর, OLED প্যানেল পাচ্ছেন ডেফিনেটলি ফর শিওর। HDR এর ক্ষেত্রে ট্রু ব্ল্যাক পাচ্ছেন, তার মানে হচ্ছে প্রতিটা পিক্সেল যখন কালো থাকবে অফ হয়ে যাবে। So that is the amazingness of OLED and true black certification. আমরা কিন্তু তথাকথিত HDR 400 এর কথা বলছি না, বা 600 এর কথা বলছি না, 1000 এর কথা বলছি না, বা ইভেন অনেক দামি দামি মনিটর যখন আইপিএস এর যুগ ছিল, ফুল অ্যারে লাইট ডায়োড অর সামথিং, FLD লোকাল ডিমিং, সরি, ফুল অ্যারে লোকাল ডিমিং, ওটার প্রচলন ছিল, দাম অনেক বেশি ছিল, কারণ লোকাল ডিমিং জোন আপনার লাগতো অনেক বেশি একটা মনিটর তৈরি করতে হলে 1000 এর উপরে প্লাস, to get HDR 1000 certification and to get peak brightness of 1000 nits. এখন ট্রু ব্ল্যাক 400 আসাতে আপনাদের ওটা নিয়ে চিন্তা করার কারণ নাই। আরেকটা জিনিস বলে রাখি, এটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট, যখন মনিটরটা কিনছেন এত টাকা দিয়ে, সো অবশ্যই জেনে কিনবেন। এটা 400 বলা হলেও আপনি কিন্তু এটাতে নতুন ফার্মওয়্যার যেটা আসছে F06, এটা কিন্তু আপনি HDR 1000 এনাবল করতে পারবেন। ডু ইউ নো ইট ব্রো? I know it, but আসার পরে আর কি এটা রাখার উচিত ছিল ফর দ্য ইউজার্স। So kind of surprise. So users be very happy যে আপনারা এই প্রাইস পয়েন্টে বেসিক্যালি একটা HDR 1000 মনিটর পাচ্ছেন, which is quite amazing. আমি না জেনে বুঝে আমার এত কষ্টের টাকা একটা মনিটরের পিছনে স্পেন্ড করিনি। সো এটাই আপনাদেরকে বলা, যদি আমার এই লম্বা কষ্টের টাকা যেহেতু বললেন, there is one thing, what about the pricing? এই মনিটরটা প্রাইস আপনার কাছে কেমন লাগতেছে? প্রাইসিং, আচ্ছা, যেহেতু এত কিছু বললেন, এতগুলো ফিচার্স, 2.9 ফিউচারিস্টিক মনিটর প্লাস 10 বিট কালার, সো আমাদের যারা ভিউয়ার্স আছে, কনজিউমার আছে, দে শুড ওয়ারি অ্যাবাউট দ্য প্রাইস, দে উইল থিঙ্ক দ্যাট এটা অনেক এক্সপেন্সিভ। সো ওই টার্মিনোলজি অনুযায়ী এটা কিরকম মনে হচ্ছে? আপনি হাউজ ইউর ফিলিং? আচ্ছা, আমরা সবাই জানি, যারা মোটামুটি একটু ভ্যাট ট্যাক্স নিয়ে পড়াশোনা করে,
অত কিছু জানার দরকার নাই, আপনি যদি জাস্ট গুগলে গিয়ে সার্চ দেন মনিটরের সাইজ অনুযায়ী কত পার্সেন্ট ট্যাক্স ইম্পোজড হয়, সেটা আমাদের দেশে হোক বা অন্য কোনো দেশে হোক, প্রত্যেকটা কান্ট্রির একটা নিজস্ব নিয়ম থাকে যে এত ইঞ্চির উপরে গেলে একটা সার্টেন অ্যামাউন্ট অফ ট্যাক্স বসে, যে কারণে আমরা দেখি যে 22 ইঞ্চি নিচে যে মনিটরগুলো সারপ্রাইজিংলি কম প্রাইসের, এর উপরে গেলেই হঠাৎ করে দাম বেড়ে যাচ্ছে, রাইট? টু মাচ। তো এখানে আমার মনে হয় দিস ইজ আ ভেরি গুড প্রাইস ভ্যালু, বিকজ এটা 32 ইঞ্চি মনিটর, এটা আপনার মাথায় রাখতে হবে। সো আমাদের সবাইকে যেই আনুক না কেন, আই এম নট টকিং অ্যাবাউট এনি পার্টিকুলার ডিস্ট্রিবিউটর, এনি পার্টিকুলার ব্র্যান্ড, যারাই বাংলাদেশে আনুক না কেন, যদি লিগ্যাল ওয়েতে আনে তাহলে তাকে একটা হিউজ হেফটি অ্যামাউন্ট অফ ট্যাক্স দিতে হবে। তো সেটা একটা রিজন প্রাইস বাড়ার। আর আমি ওলেড এর ফ্লেভার চাচ্ছি, আমি 0.03 ms, নট গ্রে টু গ্রে। এটা আরেকটা আমরা ভুল করে থাকি মনিটর কেনার সময়, যে জিটিজি দেখে কিনি, গ্রে টু গ্রে, সাদা কালোর, ধূসর টু ধূসর। আমরা কি মনিটরে ধূসর টু ধূসর দেখতে চাই নাকি রঙিন জিনিস দেখতে চাই? MPRT, মুভিং পিকচার রেসপন্স টাইম, যেটা সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট। সো এগুলো সবই কিন্তু ইজ 0.03 মিলিসেকেন্ড। কোনো ওভারড্রাইভ, কোনো সেটিং এ টুইক করা লাগবে না। আউট অফ দ্য বক্স ইউ আর গেটিং 0.03। ইজ ইট গুড অর নট? ইটস ভেরি গুড ফর মি। Also, you are a gamer, right? That's why. I'm an old gamer, man, old gamer. So আমি আনুষঙ্গিক যত ফিচার আছে, মার্কেটিং যত ফিচার, ওগুলো নিয়ে একটাও কথা বলছি না। যেগুলো আসলে কাজ করতে গেলে বা খেলতে গেলে আমার লাগবে, সেগুলো নিয়ে কথা বলছি। সো প্রাইসিংটা আমার কাছে মনে হয় ভেরি লজিক্যাল, এবং আমরা অনেক সময় হয়তো দেখে থাকি যে ওলেড দেখেই অনেকে 2K, আমি আরো বলতে চাচ্ছি না, বা WQHD এরকম কিছু নিয়ে, বা WQHD প্লাস এরকম কিছু দিয়ে এই প্রাইস ব্র্যাকেটে আমি রাখার চেষ্টা করছে। সো আমি কোনো লজিক্যাল কারণ দেখি না এটা না কিনে অন্য কোনো কিছু কেনার, কারণ এই মুহূর্তে আমার হাতে কোনো অপশন নাই। টু বি অনেস্ট, আমি আগেই বলেছি যে এটা কোনো পেইড রিভিউ না, যদি আমার কাছে অপশন থাকতো আমি হয়তো ওটা কিনতাম, অন্যটা চুজ করো। সো আমি এটা খুব ভালো প্রাইসে একটা ভালো জিনিস পেয়েছি, যার জন্য আমি 1.5 লাখ প্লাস 1,70,000 এর মতো টাকা স্পেন্ড করেছি, বিকজ আমি জানি এটা আমাকে নেক্সট 6-7 ইয়ার্স সার্ভিস দিবে উইদাউট এনি প্রবলেম। যদিও অফিসিয়াল ওয়ারেন্টি 3 বছর। এখন আরেকটা কথা বলে নিই, আপনারা হয়তো বলবেন যে না, ওলেড মনিটরে বার্নিং ইস্যু আছে। দেখেন, বার্নিং ইস্যুটা হচ্ছে অনেকটা, আমরা যখন প্রথম জেনারেশন SSD বের হয় তখন আমরা সবাই ওরিড ছিলাম যে ও মাই গড, বেশি রাইট করলে টেরাবাইট রিটেন SSD লাইফ কমে যাবে। বাট এটা কিন্তু এখন কোনো ইস্যু না, বিকজ স্ট্রিমিং আছে, স্ট্রিমিং বিল্ট ইন উইন্ডোজ 11, রাইট? বিভিন্ন সফটওয়্যার আছে, সো ইটস নট অ্যান ইস্যু এনিমোর। সো এটার দিকে যদি তাকায়, ওলেড কেয়ার আছে, সব কোম্পানিরই ওলেড কেয়ার আছে, এভরিওয়ান ইউজ দিস, রাইট? সো ওলেড কেয়ার উইল টেক কেয়ার। এত বিশাল ডিসক্রিপশনে যাব না, অলরেডি অনেক সময় হয়ে গেছে, আপনার বিরক্ত হয়ে গেছেন, আমারও চা শেষ। এনিওয়ে, so that's it guys, and that's about it. Not only guys, ladies also. So আমার মনে হয় এটা প্রাইস অনুযায়ী ভেরি গুড, কোয়ালিটি অনুযায়ী ফ্যান্টাস্টিক, এবং আমার কাছে সবচেয়ে অবাক লেগেছে যে জিনিসটা, সেটা হচ্ছে কোনো পার্টিকুলার ব্র্যান্ড বা প্রোডাক্ট তারা কোনো ভালো জিনিস আনলে, যেমন আমি যেটা বললাম যে আমি এটা কিনেছিলাম, আমার ধারণা ছিল এটা পিক ব্রাইটনেস হয়তো লিখিত যেটা ট্রু ব্ল্যাক 400 হয়তো 400 নিটসই সীমার মধ্যে থাকবে, বাট অ্যাকচুয়াল আপনি জানেন কত? 1038 নিটস। আপনি জাস্ট ফার্মওয়্যারটা আপগ্রেড করেন, সো ইউ আর গেটিং নেক্সট জেনারেশন মনিটর। নেক্সট ইউ আর গেটিং দিস। আরেকটা জিনিস বলে রাখি, ইজ অফ ইউজ। ওয়ান মোর থিং, ইউজার রিভিউ কতদিন হচ্ছে যাবত এটা ইউজ করছেন? কাউন্ট, এটা যেদিন আসলো তার একদিন বা দুদিন পরেই কিনলাম। 7 months almost, 7 or 6. I have to recheck my calendar. Okay, ease of use যদি আমি বলে রাখি, এটা প্যাকেট থেকে বের করে সোজা বাংলায় আপনার জাস্ট 5 সেকেন্ডের কম সময় লাগবে পুরো সেটআপ করতে। হাউ? কারণ আপনি যদি কোনো মনিটর কিনে, আপনার স্ক্রু লাগাতে হয় পিছনে, রাইট? স্ট্যান্ডের সাথে লাগাতে হয়, স্ট্যান্ডের নিচে মাউন্টার নিচে 4টা স্ক্রু থাকে, ওগুলা লাগাতে হয়। আপনি যদি স্ক্রু দিয়ে, ড্রাইভার দিয়ে নাও লাগান, হাত দিয়ে ঘোরাতে হয়, বাট এগুলো কিছু এখানে লাগান। আপনি জাস্ট স্ট্যান্ডে রাখবেন, আপনি জাস্ট এখানে ক্লিপ আছে, ক্লিপটা পুশ করবেন, প্লাগ ইন করবেন, ওটার উপরে স্ট্যান্ডের উপর মনিটরটা বসাবেন, ইউ আর অল ডান। Good to go. So that's it. I think it's a very fantastic monitor at this price range. Thanks to Gigabyte for this particular, and last but not least, thanks to Team Gigabyte for letting me say something good without any additional influence. আর আশা করি দেশ হোক বিদেশ হোক, যারা রিভিউয়ার আছেন ইউটিউবে, তারা এতটুকুন এথিক্স বজায় রাখবেন, যেটা ভালো সেটা ভালো,
যেটা খারাপ সেটা খারাপ। এটার একটা খারাপ দিক আমি আপনাকে বলি, ইফ ইউ ডোন্ট মাইন্ড। নো আই ডোন্ট মাইন্ড, সেটা আই হচ্ছে- অলরেডি নিউ দ্যাট। তারপর আমি আমাদের ভিউয়ারের উদ্দেশ্যে বলে রাখি, সেটা হচ্ছে এটার সাথে যে ডিসপ্লে পোর্ট কেবলটা দেওয়া হচ্ছে সেটা খুবই শর্ট, লাইক নট ইভেন 1 মিটার, 0.9 সামথিং। সো আশা করি 3 গিগাবাইট এটা নিয়েও কাজ করবে। এটা নিয়ে অলরেডি কাজ চলতেছে, এটা আমরা নেক্সট যে শিপমেন্ট থেকে আসবে ওগুলো আমরা রিপ্লেস করে দিব। আর কারেন্টলি যারা করছে তাদেরটা আমরা রিপ্লেসের চেষ্টা করছি। Thank you very much. This is amazing from 10 gigabyte, substantially amazing. So viewers, thank you আপনাদের মূল্যবান সময় দেওয়ার জন্য এবং ধৈর্য ধরে যারা দেখেছেন, আসলে টেনে টেনে না দেখে তাদেরকে স্পেশাল থ্যাঙ্কস, and let's hope for the best and enjoy the OLED life. Thank you. Thank you so much. Cheers. Cheers.